It is বলা said হয়ে that when থাকে the যখন trade রাজাদের caravans of বাণিজ্য kings কাফেলা moved along নদীর the তীর river বেয়ে banks, এগিয়ে যেত and the এবং shadows of পান্থশালার travelers' দেয়ালগুলোতে tales fell মুসাফিরদের upon the গল্পের walls of the ছায়া পড়ত, inns, তখন then there সিরাজাবাদ was a নামের simple এক eatery প্রাচীন on the শহরের river bank বাইরের outside নদীর of an ঘাটে ancient একটি city সাদামাটা named ভোজনশালা ছিল। Sirajabad. That place সেই was not a জায়গাটি কোনো luxurious shelter. বিলাসবহুল আস্তানা ছিল না। Smoke-blackened walls, broken ধোঁয়ায় bamboo কালো হয়ে যাওয়া scaffolding, দেয়াল, and the mixed smell of ভাঙা burning wood বাঁশের fire and মাচা, spices. আর বাতাসে জ্বলন্ত কাঠের আগুন ও মশলার মিশ্রিত গন্ধ। এই ভোজনশালার মালিক ছিল নাসির নামের এক চূড়ান্ত বদমেজাজি আর লোভী মানুষ। A young নাসিরের man কাছে named এক যুবক Fahad কাজ used করত, to work for যার নাম Nasir. ছিল ফাহাদ। Fahad was ফাহাদের barely বয়স খুব 22 জোর to 22 থেকে 23 23 years বছর old. হবে, কিন্তু But তার her রূপ beauty was এমন such ছিল যে that সে if she যদি were to রাজার stand in দরবারে the গিয়ে king's দাঁড়াতো, court, তবে মানুষ people তাকে would mistake যুবরাজ her বলে for the ভুল করত। prince. তার চোখ দুটো eyes ছিল were bright, উজ্জ্বল and her আর চেহারা appearance ছিল was completely একদম মায়াবী, charming. কিন্তু তার But ভাগ্যে only লেখা ছিল dust and কেবল smoke were ধুলো আর written in her ধোঁয়া। fate. ফাহাদ Fahad ছিল was an এতিম। orphan. তার When বয়স he যখন was মাত্র just 5 5 বছর, years old, তখন তার his বাবা মা parents ইন্তেকাল passed করেন। away. তখন Since থেকেই সে then, নাসিরের he এই had ভোজনশালায় remained a একজন laborer in মজদুর হয়ে রয়ে Nasir's গিয়েছিল। eatery. ফাহাদের Fahad's দিন day শুরু হতো began সূর্য long ওঠার before অনেক sunrise. আগে। যখন When the পুরো whole শহর city was ঘুমিয়ে asleep, থাকত, ফাহাদ Fahad তখন would be ভারী splitting কাঠ heavy ছিঁড়ত, wood. মাটির বড় চুলায় আগুন জ্বালাতো আর হাজার হাজার রুটি আর সবজির তরকারি বানাতো। নাসির তাকে নিজের আপন ভাতিজা বলে পরিচয় দিত, কিন্তু তার সাথে নাসিরের আচরণ কোনো অবলা প্রাণীর চেয়েও জঘন্য ছিল। নাসিরের সকাল কোনো জিকির আজগার দিয়ে নয়, বরং গালিগালাজ আর বকাঝকা দিয়ে শুরু হতো। ও ফাহাদ, তুই কি ঘুমাচ্ছিস? প্রতিদিন সকালে নাসিরের গলা বজ্রপাতের মতো ফাহাদের কানে এসে বাজতো। মুসাফিরদের নৌকা আসতেছে, আজ যদি তরকারিতে একটু স্বাদ কম হয় তাহলে তোর পিঠে চাবুক পড়বে বলে রাখলাম। ফাহাদ চুপচাপ নিজের কাজ করে যেত। চুলার আগুনে তার আঙুলগুলো পুড়ে যেত, কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ শোনা যেত না। সে শুধু খাবারই রাঁধত না, সেই খাবারের মাঝে নিজের সুন্দর নিয়াত আর ভালোবাসাও মিশিয়ে দিত। বলা হয়ে থাকে ফাহাদের হাতের তৈরি সাধারণ ভাত আর সবজির তরকারিতে এমন এক স্বাদ ছিল যে দূর দূরান্তের বড় বড় ব্যবসায়ীরা শুধু তার হাতের খাবার খাওয়ার জন্যই সেখানে নৌকা ভিড়াত। সুবহানাল্লাহ, ফাহাদের খাবারে শুধু মশলাই নয়, বরং স্বয়ং খোদার বরকত মেশানো থাকে। কিন্তু নাসির সব টাকা নিজের সিন্ধুকে ভরে রাখত, আর রাতের বেলায় ফাহাদের কপালে জুটত কেবল বেঁচে যাওয়া কিছু শুকনো রুটি আর পানি। ফাহাদ কখনো নাসিরের কাছে নিজের পাওনা অধিকারটুকুও চাইত না। তার মনে হতো হয়তো এটাই তার তাকদির বা ভাগ্য। নিজের এই অসহায়ত্বের কথা ভেবে ফাহাদের বুক প্রায়ই ভারী হয়ে আসত। সে রাতের অন্ধকারে ভোজনশালার পেছনে থাকা একটা পুরনো আমগাছের নিচে বসে কাঁদত আর নিজের রবের কাছে ফরিয়াদ করত, ইয়া আল্লাহ, আমার ভাগ্যে কি সারা জীবন শুধু অন্যদের ক্ষুধা মেটানোই লেখা আছে? আমি কি কখনোই আমার প্রাপ্য সম্মানটুকু পাব না? আমার কি এমন আপন কেউ নেই যে আমার মাথায় একটু স্নেহের হাত রাখবে? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিত আর ভাবত হয়তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একদিন সন্ধ্যার কথা, শহরে প্রচণ্ড বেগে বৃষ্টি আর ঝড় বইছিল। বৃষ্টির ধারা পুরো রাস্তা ভিজিয়ে ফেলেছিল। নাসির ভোজনশালার সব হিসাবপত্র চুকিয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল। ফাহাদ একা বসে ভোজনশালার হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল। তখন নিজের খাওয়ার জন্য তার কাছে মাত্র 2টো শুকনো রুটি অবশিষ্ট ছিল। ঠিক তখনই ভোজনশালার দরজায় সে মৃদু একটা আওয়াজ শুনতে পেল। সে দেখল দরজায় অত্যন্ত দুর্বল, আহত আর ক্ষুধার্ত একটা বেড়াল দাঁড়িয়ে আছে। তার অবস্থা খুবই শোচনীয়, শরীরের হাড়গোড় সব গোনা যাচ্ছিল আর সে ঠান্ডায় থরথর করে কাঁপছিল। ফাহাদ দেখল যে তার কাছে শুধু ওই 2টো রুটিই আছে। এদিকে ক্ষুধার জ্বালায় তার নিজের পেটও জ্বলছিল, কিন্তু ওই অবলা প্রাণীর চোখের আকুতি ফাহাদের পক্ষে সহ্য করা সম্ভব হল না। তার নিজের ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন সে নিজেই ক্ষুধার জ্বালায় এভাবেই ছটফট করত। আয়, ভয় পাস না, ফাহাদ খুব নরম সুরে ডাকল। তার কণ্ঠস্বরে এমন এক মায়া ছিল যা সাধারণত মানুষের মাঝে খুব কমই দেখা যায়। সে নিজের ভাগের রুটি দুটো পানিতে ভিজিয়ে নরম করল এবং সেই ক্ষুধার্ত প্রাণীটার সামনে এগিয়ে দিল। প্রাণীটা পাগলের মতো রুটিগুলো খেতে শুরু করল। ফাহাদ কেবল তার দিকে তাকিয়ে রইল আর পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল।
ওই মুহূর্তে তার মনে এমন এক প্রশান্তি কাজ করছিল যা সে নিজে পেট ভরে খাবার খেয়েও কখনো অনুভব করেনি। পরের ৩ দিন ধরে ঠিক এভাবেই চলতে লাগল। ঝড় থেমে গিয়েছিল, কিন্তু ফাহাদের পরীক্ষা তখনও শেষ হয়নি। সে সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটত, নাসিরের বকাঝকা সহ্য করত, আর রাতের বেলা নিজের ভাগের রুটিটুকু ওই অবলা প্রাণীটাকে খাইয়ে দিত। চতুর্থ রাতে যখন পুরো এলাকা নিস্তব্ধতার চাদরে ঢাকা পড়েছিল, ফাহাদ তখন সেই পুরনো আম গাছটার নিচে শুয়েছিল। হঠাৎ সে অনুভব করল চারপাশের বাতাসে কেমন যেন এক ঐশ্বরিক সুবাস ছড়িয়ে পড়েছে। এই সুবাস কোনো গোলাপ বা চন্দনের ছিল না। ঠিক তখনই বেড়ালটা সেখানে হাজির হল, কিন্তু আজ তার চোখে এমন এক নূর বা জ্যোতি জ্বলজ্বল করছিল যা এই পৃথিবীর মনে হচ্ছিল না। মুহূর্তের মধ্যেই চারপাশের দৃশ্যপট বদলে গেল। ফাহাদ অবাক হয়ে দেখল সেখানে কোনো প্রাণী নেই, বরং ছায়ার মতো অত্যন্ত রূপবতী এক নারী দাঁড়িয়ে আছে। ফাহাদ তো ভয়ে একেবারে হতবাক হয়ে গেল। চোখ কচলাতে কচলাতে সে ঘাবড়ে গিয়ে কিছুটা পিছিয়ে গেল। তার মনে হল হয়তো সে কোনো স্বপ্ন দেখছে, অথবা ক্ষুধার চোটে তার মাথা ঘুরছে। ভয় পেও না ফাহাদ, মেয়েটির কণ্ঠস্বর কোনো মুখমলের সুরের মতো বেজে উঠল। আমার নাম জুলেখা, আমি জিন জাতিদের একজন। আমরা জিনরাও তো খোদারই সৃষ্টি, আর আমাদের ওপরও নানা ধরনের পরীক্ষা আসে। আমার ওপর একটি আধ্যাত্মিক শাস্তি নেমে এসেছিল, যার কারণে আমাকে একটি অবলা প্রাণীর রূপ ধরে এই পৃথিবীর মানুষদের নিয়ত বা মনের অবস্থা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। আমার এই শাস্তির মেয়াদ তখনই শেষ হওয়ার কথা ছিল যখন কোনো মানুষ নিজের ক্ষুধার পরোয়া না করে আমাকে খাবার খাওয়াবে। ফাহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি যে তার দেওয়া সামান্য একটু শুকনো রুটি এমন অদ্ভুত কোনো সৃষ্টির কাজে আসবে। জুলেখা ফাহাদের চোখের দিকে গভীরভাবে তাকাল। ফাহাদ, গত ৪ দিনে আমি তোমার আত্মার পবিত্রতা দেখেছি। তুমি একজন এতিম হতে পারো, কিন্তু তোমার মনটা রাজাদের চেয়েও বিশাল। তুমি নিজের ক্ষুধা পেটে চেপে রেখে আমার জীবন বাঁচিয়েছ। মনে রেখো ফাহাদ, জিনরা কখনো জাদুর বশবর্তী হয় না, তারা কেবল ভালোবাসা আর ন্যাক নিয়তের গোলাম হয়। আজ থেকে আমার আত্মা তোমার এই মহানুভবতার কাছে ঋণী হয়ে রইল। আমি তোমাকে কোনো জাদুকরী ধনভাণ্ডার দেব না, কারণ ধন সম্পদ মানুষকে লোভী বানিয়ে দেয়। তবে আমি তোমার জন্য বরকতের দোয়া করে যাচ্ছি। আজকের পর থেকে তোমার হাতে এমন জাদুকরী স্বাদ আর প্রভাব থাকবে যে তুমি যাই রাঁধবে তার মাঝে মানুষের জন্য শিফা বা আরোগ্য থাকবে। আর যতদিন তোমার নিয়ত পরিষ্কার থাকবে, ততদিন তোমার রান্নাকৃত খাবার কখনো ফুরিয়ে যাবে না। কথা বলে জুলেখা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল, কিন্তু বাতাসে তখনও সেই ঐশ্বরিক সুবাস ভেসে বেড়াচ্ছিল। ফাহাদ সারা রাত ২ চোখের পাতা এক করতে পারল না। সে কিছুতেই বুঝতে পারছিল না এসব কি সত্যিই ঘটেছিল, নাকি পুরোটাই তার কোনো আধ্যাত্মিক কল্পনা। পরের দিন ভোজনশালায় মুসাফিরদের অনেক বড় একটা কাফেলা এসে থামল। নাসির তার স্বভাবমতো চেঁচামেচি শুরু করে দিল। জলদি কর ফাহাদ, আজ যদি তরকারি কম পড়ে তবে তোকে আমি জ্যান্ত নদীতে ফেলব। ফাহাদ বিসমিল্লাহ পড়ে হাঁড়িতে হাত দিল। সে দেখল আজকের তরকারির রং আর সুবাস একেবারেই অন্যরকম। শত শত মুসাফির এলো, সবাই পেট ভরে তৃপ্তি নিয়ে খেল, কিন্তু আশ্চর্যের বিষয় হল হাঁড়ির খাবার যেমন ছিল ঠিক তেমনই কানায় কানায় ভরা রইল। নাসির দূর থেকে এসবই দেখছিল। লোভে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। তার মনে হল নাসির নিশ্চয়ই কোথাও কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছে, অথবা সে এমন কোনো রহস্য জেনে ফেলেছে যা তার অজানা। আর ঠিক এখান থেকেই নাসিরের মনে জন্ম নেয় হিংসা। শুরু হয় ষড়যন্ত্রের নতুন এক অধ্যায়। সময় গড়িয়ে যেতে লাগল, আর সেই সাদামাটা ভোজনশালার চেহারাই যেন পাল্টে গেল। এখন সেখানে কেবল পথের পথিক বা মুসাফিররাই আসত না, বরং শহরের বড় বড় ব্যবসায়ী আর গণ্যমান্য ব্যক্তিরাও তাদের নৌকা ভিড়িয়ে খেতে আসতে শুরু করল। সবার মুখে মুখে তখন একটাই কথা, সিরাজাবাদ শহরের বাইরের নদীর ঘাটে ওই যে ছোট্ট ভোজনশালাটা আছে, সেখানকার বাবুর্চির হাতে খোদা তায়লা এমন শিফা আর স্বাদ দিয়েছেন যে অমন মজাদার খাবার স্বয়ং রাজার দস্তরখানেও পাওয়া যায় না।
ফাহাদ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজের মাঝেই ডুবে থাকত। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও চেহারায় সব সময় এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি লেগে থাকত। সে চুলায় প্রতিটি হাঁড়ি বসানোর সময় বিসমিল্লাহ পড়ত আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, যেই এই খাবার খাবে তুমি তাকে শান্তি আর সুস্বাস্থ্য দান করো। জুলেখার সেই দোয়া সত্যিই কাজ করছিল। নাসির খুব ভালোভাবে খেয়াল করল যে এখন ভোজনশালায় যত মানুষই খেতে আসুক না কেন, খাবার কোনোভাবেই ফুরত না। আগে যেখানে 2 কেজি সবজিতে কুলিয়ে ওঠা মুশকিল হতো, এখন ঠিক ততটুকুতেই শত শত মানুষ পেট ভরে খেয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলত। নাসিরের সিন্দুক এখন প্রতিদিনই সোনা আর রূপার মুদ্রায় উপচে পড়তে শুরু করেছিল। কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত, সে যত বেশি পায় তার পাওয়ার লালসা যেন ততটাই বেড়ে যায়। নাসিরের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সে সারা রাত কেবল এটাই ভাবত, এই ছেলেটার কাছে এমন কি জাদু আছে। সে কি নদীর তলায় কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছে, নাকি সে রান্নায় এমন কোনো গোপন মশলা ব্যবহার করে যা সে আমার চোখে এড়িয়ে যায়। তার এই লোভ ধীরে ধীরে হিংসায় রূপ নিতে লাগল। ফাহাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে সে উল্টো তার ঘোর শত্রুতে পরিণত হচ্ছিল। এক রাতে যখন আকাশে ঘন অন্ধকার আর ভোজনশালার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নাসির চুপি চুপি পা ফেলে রান্নাঘরে ঢুকল। সে মশাল জ্বালিয়ে রান্নাঘরের কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজল। সে ফাহাদের পুরনো বাক্সটাও হাতড়ে দেখল, এমনকি মাটির মেঝে খুঁড়েও দেখল যে সেখানে জাদুকরি কোনো কিছু লুকানো আছে কিনা। সে প্রতিটি মশলার কৌটা সুখে সুখে পরখ করল, কিন্তু সাধারণ লবণ, মরিচ আর হলুদ ছাড়া সেখানে সে আর কিছুই পেল না। ঠিক তখন তার মনে পড়ে গেল যে ফাহাদ প্রায় রাতের শেষ প্রহরে ওই পুরনো আম গাছটার নিচে গিয়ে চুপচাপ বসে থাকে। নাসির নিশ্চিত ধরে নিল ছেলেটা নিশ্চয়ই সেখানে গিয়ে কারো সাথে দেখা করে, হয়তো কোনো জিন বা পরী রাতের আধারে এসে তাকে ওই মূল্যবান মশলা দিয়ে যায়। এর কিছুদিন পরের কথা। শহরের খুব বিখ্যাত এবং ভীষণ ধনী এক ব্যবসায়ী, যার নাম ছিল করিম, সে সিরাজাবাদ শহরের ওপর দিয়ে কোথাও যাচ্ছিল। করিম অনেক বছর ধরে পেটের এমন এক কঠিন রোগে ভুগছিল যে সে যাই খেত কিছুই তার হজম হতো না। বড় বড় নামি দামি হাকিম, কবিরাজরা তার চিকিৎসা করেছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়েছিল। করিম যখন লোকমুখে ফাহাবের হাতের জাদুকরি রান্নার সুখ্যাতি শুনল, তখন সে তার বিশাল নৌকা নিয়ে এই ভোজনশালাতেই যাত্রাবিরতি করল। নাসির এত বড় একজন লোককে নিজের ভোজনশালায় দেখে তোষামত করা শুরু করে দিল। হুজুর, আজ আপনি আমাদের এখানকার সবচেয়ে খাস তরকারিটা চেখে দেখুন, কথা দিচ্ছি আপনার মন জুড়িয়ে যাবে। ফাহাদ খুব সাধারণ একটা ভাত আর কিছুটা সবজির তরকারি তৈরি করে দিল। করিম যখনই প্রথম লোকমাটা নিজের মুখে পুড়ে দিল, তার মনে হল যেন তার শিরা উপশিরায় নতুন এক জীবনের স্রোত বইতে শুরু করেছে। অনেক বছর পর আজ সে পেট ভরে তৃপ্তি নিয়ে খাবার খেল, অথচ তার শরীরে একটুও অস্বস্তি বা কষ্ট অনুভব হল না। করিম খুশিতে গদগদ হয়ে নিজের আঙুল থেকে মহামূল্যবান এক হীরার আংটি খুলে ফাহাদের দিকে বাড়িয়ে দিল। যুবক, তোমার হাতের জাদুকরি এই স্বাদ সত্যি অতুলনীয়, আমার তরফ থেকে এই সামান্য বকশিসটুকু তুমি রাখো। ফাহাদ খুব বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসবই আমার রবের অসীম করুণা। আপনি এই পুরস্কার নিজের কাছেই রেখে দিন, পারলে কোনো অভাবী মানুষের উপকারে কাজে লাগাবেন। এই দৃশ্য দেখে নাসিরের রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। সে ছোঁ মেরে ব্যবসায়ীর হাত থেকে ওই হীরার আংটিটা ছিনিয়ে নিল আর দাঁত কেলিয়ে বলল, হুজুর, ও একটা এতিম বোকা ছেলে, ও এসব পুরস্কারের কদর কি বুঝবে? আমি ওর অভিভাবক, আমি ওর হয়ে এটা যত্ন করে রেখে দেব। ব্যবসায়ী তো সেখান থেকে চলে গেল, কিন্তু নাসিরের কুটিল মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাড়তে শুরু করল। তার মনে ভয় ঢুকে গেল, ফাহাদ যদি একবার নিজের এই গুরুত্ব আর কদর বুঝে যায়, তবে সে নিশ্চয়ই তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে, আর ফাহাদ চলে গেলে তার এই অঢেল ধনসম্পদ আর নামডাকও তো মুহূর্তেই মাটিতে মিশে যাবে। ওই রাতে ফাহাদ যখন সেই আম গাছের নিচে বসেছিল, তখন সে বাতাসে আবারও সেই মখমলের মতো সুমধুর কণ্ঠস্বর শুনতে পেল। ফাহাদ, তোমার পরীক্ষার মাত্রা আরও বেড়ে যাচ্ছে, জুলুমের কালো ছায়া আরও গভীর হচ্ছে, তোমার ধৈর্যের বাঁধ কি এখনও অটুট আছে? ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বানু, মানুষের মন পরিবর্তন করা তো আর আমার হাতে নেই। আমার কাজ কেবল মানুষের খেদমত করে যাওয়া। আমার রব যদি আমার ওপর সন্তুষ্ট থাকেন, তবে নাসিরের এই জুলুম নির্যাতনে আমার কিচ্ছু যায় আসে না।
জুলেখার ছায়ামূর্তি দেবার ফাহাদের চোখের সামনে এসে দাঁড়াল। আজ তার চোখ দুটো ছলছল করছিল। ফাহাদ, একটা কথা সবসময় মনে রেখো, খারাপ মানুষরা কখনোই সোজা পথে হাঁটে না। নাসির এখন আর শুধু তোমার মালিকই নয়, সে শহরের কোতোয়াল এবং বিচারকের সাথে মিলে এক ঘৃণ্য ষড়যন্ত্রের জাল বুনছে, যাতে তোমাকে নিজের আজীবনের গোলাম বানিয়ে চিরকালের জন্য বন্দী করে রাখতে পারে। ফাহাদ এ কথা শুনে স্তব্ধ হয়ে গেল। আমি তো জীবনেও তার কোনো ক্ষতি চাইনি, তাহলে সে আমার সাথে এমনটা কেন করবে? জুলেখা তাকে জানালো যে নাসির কোতোয়ালকে এই মিথ্যা বিশ্বাস করিয়েছে যে ফাহাদের কাছে শয়তানি জাদু টোনা আছে, যা দিয়ে সে মানুষের মনকে বশ করে ফেলে। নাসির চেয়েছিল সরকারিভাবে আইনি নোটিশের মাধ্যমে ফাহাদকে তার আজীবনের মজদুর হিসাবে সাব্যস্ত করা হোক, যাতে ফাহাদ কোনো দিন ওই ভোজনশালা ছেড়ে কোথাও যেতে না পারে। পরের দিন সকালে যখন ফাহাদ কাজে পৌঁছল, তখন সে দেখল ভোজনশালার বাইরে নাসিরের সাথে বেশ কয়েকজন সেপাই দাঁড়িয়ে আছে। নাসিরের চেহারায় আজ এক অদ্ভুত ঘৃণা আর বিজয়ের পৈশাচিক হাসি লেপ্টেছিল। ফাহাদ, নাসিরের কণ্ঠস্বরে আজ যেন বিষ ঝরছিল, আজ থেকে তুই এই ভোজনশালার 4 দেওয়ালের বাইরে এক পাও ফেলবি না। এই সেপাইরা সব সময় তোর ওপর নজরদারি করবে। আর ভালো করে মনে রাখিস, তুই যদি খাবার বানানো বন্ধ করিস অথবা তোর রান্নায় স্বাদের একটুও কমতি হয়, তবে তোকে কালা জাদু করার অপরাধে সবার সামনে চাবুক পেটা করা হবে। ফাহাদ অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকাল। তার চোখে পানি টলটল করছিল, কিন্তু সে টুঁ শব্দটিও করল না। সে একেবারে নীরবে নিজের এপ্রনটা পরল আর চুলায় আগুন জ্বালাতে শুরু করল। কিন্তু নাসির এই ধ্রুব সত্যটি ভুলে গিয়েছিল যে আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, তখন দুনিয়ার কোনো ষড়যন্ত্রই তা আটকাতে পারে না। ফাহাদের এই অসহায়ত্ব আর তার ধৈর্য যেন তার হাতের রান্নায় আরও জাদুকরী স্বাদ আর প্রভাব সৃষ্টি করতে লাগল। এই খবর এখন সিরাজাবাদ শহরের রাজপ্রাসাদ পর্যন্ত গিয়ে পৌঁছল। সিরাজাবাদের সুলতানের কন্যা শাহজাদি নাফিসা, যিনি তার মহানুভবতা ও দয়াশীলতার জন্য সারা রাজ্যে পরিচিত ছিলেন, তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে ওই জাদুকরী বাবুর্চির ভোজনশালায় তিনি স্বয়ং খেতে যাবেন। নাসির যখন এই খবর পেল যে খোদ শাহজাদি নাফিসা তার ভোজনশালায় আসছেন, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, সুলতানের কাছের মানুষ হওয়ার এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না। কিন্তু পরক্ষণেই তার মনে এই ভয়ও চেপে বসল যে শাহজাদি যদি কোনোভাবে ফাহাদের আসল সত্যটা জেনে যায়। সে তাড়াহুড়ো করে ফাহাদকে একটা অন্ধকার প্রকোষ্ঠে বা গুদামে বন্দি করে রাখল এবং কড়া নির্দেশ দিল যে সে যেন শুধু ছোট্ট একটা জানলা দিয়েই রান্না করা খাবার বাইরে পাঠিয়ে দেয়। যদি তুই শাহজাদির সামনে একটুও মুখ খোলার দুঃসাহস দেখিয়েছিস, তবে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। নাসির হুঙ্কার দিয়ে উঠল। সূর্য যখন ঠিক মাথার ওপর, তখন দূরের নদীতে ধুলো উঠতে দেখা গেল। নৌকার ব্রলায় বাঁধা ঘণ্টার টুংটাং আওয়াজ আর রাজকীয় ঘোড়ার খুঁড়ের শব্দ সিরাজাবাদ শহরের ওই নিস্তব্ধ ঘাটে এক অন্যরকম চাঞ্চল্যের সৃষ্টি করল। শাহজাদি নাফিসার বিশাল কাফেলা ভোজনশালার একেবারে কাছাকাছি চলে এসেছিল। নাসির তড়িঘড়ি করে ভোজনশালার বাইরে দামি দামি গালিচা বিছিয়ে রেখেছিল। সে বারবার নিজের পাগড়িটা ঠিক করছিল আর উত্তেজনায় নিজের চাকর-বাকরদের ওপর অযথাই চিৎকার চেঁচামেচি করছিল। সে ফাহাদকে ভোজনশালার এছনের ছোট্ট একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। সেখান দিয়ে কেবল ধোঁয়া বের হওয়ার একটুখানি জায়গা ছিল। কথাটা ভালো করে মনে রাখিস ফাহাদ। নাসির প্রকোষ্ঠের বাইরে থেকে দৌড়ে এসে ফিসফিস করে হুমকি দিল, আজ যদি তরকারির স্বাদের সামান্য একটুও কমতি হয় বা তুই যদি বাইরে উঁকি মারার দুঃসাহস করিস, তবে আমি ঠিক এই মুহূর্তে এই গুদামে আগুন ধরিয়ে তোকে জ্যান্ত পুড়িয়ে মারব। ফাহাদ এসব হুমকির কোনো জবাব দিল না। সে শুধু নিজের ছেঁড়া চাটাইয়ের ওপর বসে নিজের রবের দরবারে সিজদায় মাথা লুটিয়ে দিল। শাহজাদি নাফিসা তার পালকি থেকে নিচে নামলেন। তার চেহারায় এক অপূর্ব স্নিগ্ধতা আর সরলতা ছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে এমন এক তীক্ষ্ণতা ছিল যা নিমিষেই সত্য আর মিথ্যের পার্থক্য ধরতে পারত। নাসির তো মাটিতে একেবারে মাথা নুয়ে তাকে কুর্নিশ করতে লাগল। শাহজাদি আলম, এই নগণ্য খাদিমের গরিবখানায় আপনার পদধূলি পড়া আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় তা ভাষায় প্রকাশ করতে পারব না।
রাজকীয় দস্তরখান সাজানো হল। নাসির নিজে তার হাতে রূপার প্লেটে করে মজাদার তরকারি আর গরম গরম রুটি পরিবেশন করল। সে চরম নির্লজ্জের মতো মিথ্যে কথা বলতে শুরু করল। হুজুর, এই খাবার আমার বহু বছরের অক্লান্ত পরিশ্রম আর আমার বংশপরম্পরায় চলে আসা গোপন মশলার এক অদ্ভুত জাদুকরী রূপ। আমি নিজে দাঁড়িয়ে থেকে এসব রান্না করিয়েছি। শাহজাদির প্রথম টুকরোটা ভাঙতেই চারপাশের পরিবেশে এক ঐশ্বরিক সুবাস ছড়িয়ে পড়ল। এটি কোনো সাধারণ খাবারের সুগন্ধ ছিল না, বরং এর মাঝে এমন এক আধ্যাত্মিক শক্তি লুকিয়েছিল যা চেখে দেখা মাত্রই মানুষের মন সব ধরনের খারাপ চিন্তা থেকে দূরে সরে যায়। শাহজাদি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তিনি তার রাজকীয় জীবনে বড় বড় নাম করা সব শাহী বাবুর্চির হাতের রান্না খেয়েছেন, কিন্তু এই খাবারের স্বাদ যেন একেবারে অন্য জগতের কিছু ছিল। নাসির, শাহজাদির গম্ভীর কণ্ঠস্বর বেজে উঠল, এই খাবার নিঃসন্দেহে অতুলনীয়, কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না। জ্ঞানীগুলিরা বলেন, খাবারের স্বাদ আর বরকত বাবুর্চির চরিত্রের প্রতিফলন ঘটায়। যে মানুষ এত পবিত্র আর সুস্বাদু খাবার বানাতে পারে, তার চোখে মুখে এমন এক নূর থাকা উচিত যা আমি তোমার চেহারায় বিন্দুমাত্র দেখতে পাচ্ছি না। একথা শুনে নাসিরের চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে তুতলাতে তুতলাতে বলতে শুরু করল, আসলে হুজুর, আমি ভীষণ ক্লান্ত। সারা রাত চুলার আগুনের কাছে দাঁড়িয়েছিলাম, তো হয়তো সেই জন্যই আমাকে এমন দেখাচ্ছে। শাহজাদি মুচকি হাসলেন, কিন্তু সেই হাসি যেন তীরের মতো নাসিরের কলিজা বিদ্ধ করল। শাহজাদি খুব ভালোভাবেই আঁচ করতে পেরেছিলেন যে এখানে নিশ্চিত কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। শাহজাদি তার উজিরকে চোখের ইশারায় কিছু একটা বোঝালেন। উজির খুব সহজেই বুঝে গেলেন যে শাহজাদি পুরো ভোজনশালাটা ভালোভাবে তল্লাশি করতে চাইছেন। নাসির ভয়ে আর আতঙ্কে রীতিমতো ঘামতে শুরু করল। সে ইশারায় সিপাহীদের বুঝিয়ে দিল যেন তারা অন্ধকূপটার দিকে কাউকে যেতে না দেয়। কিন্তু উজির ঠিকই ভোজনশালার পেছনের দিকের সেই জায়গাটাতে চলে গেলেন যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেখানে ছোট্ট একটা জানালা ছিল, যেখান থেকে অত্যন্ত পবিত্র এক ঐশ্বরিক সুদাস ভেসে আসছিল। নাসির দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছাল। হুজুর, ওদিকে যাবেন না, ওখানে অনেক নোংরা আবর্জনা আর ময়লা স্তূপ হয়ে আছে, সব পুরনো হাঁড়িপাতিল ওখানে রাখা থাকে। কিন্তু উজির নাসিরের কথায় কান না দিয়ে জোর করে দরজাটা খুলে ফেললেন। ভেতরের দৃশ্য দেখে উজিরের চোখ তো একেবারে ছানা বড়া হয়ে গেল। অন্ধকার আর দমবন্ধ করা ছোট্ট একটি প্রকোষ্ঠ, যেখানে একজন মানুষের সোজা হয়ে দাঁড়ানোই দায়। সেখানে অত্যন্ত নুরানি চেহারার এক যুবক মাটিতে বসে হাঁড়ি নেড়ে চলছিল। ফাহাদের মুখের ঘামের বিন্দুগুলো নূরের মতো জলচল করছিল। কুঠুরির দেয়ালে ছিল কালির ছাপ, কিন্তু ফাহাদের অস্তিত্ব থেকে যেন এক শুভ্র আলো ঠিকরে বেরোচ্ছিল। সে নিজের কাজেই মগ্ন ছিল আর আপন মনে সুবহান আল্লাহ জিকির করছিল। ঠিক সেই মুহূর্তে ফাহাদ নিজের কানে জুলেখার কণ্ঠস্বর শুনতে পেল। ফাহাদ, ধৈর্যের ফল পেকে গেছে, আজ তোমার জবান নয়, বরং তোমার নিয়াত কথা বলবে। ভয় পেও না, এই রাজকীয় লোকেরা তোমার শত্রু নয়, বরং খোদার পাঠানো উসিলা। ফাহাদ মাথা তুলে তাকাল। উজির তাকে বাইরে আসার নির্দেশ দিলেন। ফাহাদ কুঠুরি থেকে বেরোতেই নাসির হাঁটু গেড়ে বসে পড়ল। শাহজাদি, এ আমার এক সামান্য চাকুর, ও একটু মানসিক ভারসাম্যহীন, তাই ওকে আমি ভেতরে আটকে রেখেছিলাম। শাহজাদি নাফিসা কাছে এলেন। তিনি ফাহাদের ঝলসানো হাতগুলো দেখলেন, যেখানে গরম কয়লার দাগ স্পষ্ট ছিল। তার চোখে জল এসে গেল। নাসির, তুমি এমন এক আত্মাকে বন্দী করে রেখেছিলে যার হাতে খোদার নিরাময়ের ক্ষমতা বা শেফা দিয়েছেন। তুমি যাকে অসুস্থ বলছ তার আত্মা তোমার চেয়ে 1000 গুণ বেশি সুস্থ। শাহজাদি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন নাসিরকে গ্রেপ্তার করার জন্য। এই লোভী মানুষটা শুধু এক এতিমের হকই নষ্ট করেনি, বরং সুলতানের দরবারে মিথ্যা বলার দুঃসাহসও দেখিয়েছে। এর ভোজনশালা আর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। নাসির চিৎকার করতে লাগল, মিনতি করতে থাকল, কিন্তু তার কোনো কথাই শোনা হল না। প্রহরীরা তাকে শেকলে বেঁধে ঘোড়ার পেছনে টেনে হিঁচড়ে নিয়ে গেল। যে ভোজনশালায় ফাহাদ বছরের পর বছর অত্যাচার সহ্য করেছিল তা এখন মুক্ত। কিন্তু গল্পে এখানে এক নতুন মোড় আসে। শাহজাদি ফাহাদকে বললেন, যুবক, তুমি এখানে কি করবে? এই জায়গাটা তো বিরান হয়ে গেছে। চলো আমাদের সাথে রাজপ্রাসাদে, তোমাকে সেখানে রাজকীয় বাবুর্চির মর্যাদা দেওয়া হবে। তুমি রেশমি পোশাক পরবে আর সোনার পাত্রে রান্না করবে। ফাহাদ আদবের সাথে মাথা নুইয়ে বলল, শাহজাদি আলম, আপনার এই মহানুভবতার জন্য অনেক শুকরিয়া, কিন্তু প্রাসাদের চাকচিক্যের মাঝে হয়তো আমার সেই নিয়ত আর থাকবে না যা এই নদীর ধুলোমাখা ভোজনশালায় আছে।
এখানে আমি গরিব আর মুসাফিরদের ক্ষুধা মেটাই। প্রাসাদে তো কেবল আমির উমরা আর সুলতানরাই খাবেন। শাহজাদি অবাক হয়ে গেলেন। তুমি কি প্রাসাদের আরামায়েশের চেয়ে এই দারিদ্র্যকে বেশি প্রাধান্য দিচ্ছ? তুমি কি জানো দুনিয়ার মানুষ এই সুযোগের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে? ফাহাদ মুচকি হেসে বলল, হুজুর, যেখানে ক্ষুধা থাকে সেখানেই তো খাবারের আসল স্বাদ পাওয়া যায়। আমাকে শুধু একটা অনুমতি দিন, আমাকে এই আমগাছটার নিচেই আমার ছোট্ট দস্তরখানটা চালানোর সুযোগ দিন। আমার সুলতান হওয়ার কোনো শখ নেই, আমার শুধু সৃষ্টির সেবা বা খিদমতে খালক করার ইচ্ছা। শাহজাদি নাফিসা ফাহাদের এই মহান চিন্তাধারাকে সম্মান জানালেন। তিনি প্রাসাদে ফিরে যাওয়ার বদলে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নির্দেশ দিলেন এই ভোজনশালা ভেঙে এখানে এক বিশাল রাজকীয় সারাইখানা বা মুসাফিরখানা নির্মাণ করা হোক, যেখানে কারোর কাছ থেকে খাবারের কোনো পয়সা নেওয়া হবে না। সরাইখানার নির্মাণ কাজ শুরু হল। ফাহাদ এখন আর কোনো গোলাম নয়, সে এখন ওই জায়গার অধিকর্তা বা ওয়ালি। কিন্তু তার চালচলন ছিল সেই আগের মতোই, সেই ছেঁড়া কুর্তা, সেই চুলার আগুন আর মুখে সেই বিসমিল্লাহ জিকির। কিন্তু ওদিকে শহরে নাসিরের কিছু পুরনো সঙ্গী, যারা কালোবাজারিতে তার সাথে যুক্ত ছিল, তারা ফাহাদের জন্যই তাদের সব ব্যবসা লাটে উঠেছে। তারা সিদ্ধান্ত নিল যে রাতের অন্ধকারে তারা ফাহাদ আর ওই সরাইখানাকে চিরতরে শেষ করে দেবে। সিরাজাবাদ শহরের সরু গলিতে, যেখানে চোর ডাকাতদের আস্তানা ছিল, সেখানে নাসিরের পুরনো সঙ্গীরা জড়ো হল। তাদের সর্দার ছিল কামাল নামের এক ভয়ঙ্কর লোক, যে একসময় নাসিরের সাথে মিলে মুসাফিরদের লুঠতরাজ করত। ওই সামান্য বাবুর্চি আমাদের ব্যবসার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যেদিন থেকে ও ওই সারাইখানা খুলেছে, মানুষ আমাদের জায়গায় আসা ছেড়েই দিয়েছে। আর শাহজাদির ছত্রছায়ায় থাকার কারণে আমরা ওখানে লুটপাটও করতে পারি না। তারা সিদ্ধান্ত নিল সেই রাতেই তারা সরাইখানায় হামলা চালাবে আর সেখানে আগুন লাগিয়ে দেবে। তাদের উদ্দেশ্য শুধু ধ্বংসলীলা চালানোই ছিল না, বরং তারা সেই বরকতটুকুও ছিনিয়ে নিতে চাইছিল, যাকে তারা কোনো জাদুকরী বস্তু বলে মনে করত। ওদিকে সরাইখানায় এক অন্যরকম পরিবেশ বিরাজ করছিল। চাঁদনি রাত, সাথে বইছিল ঠান্ডা বাতাস। ফাহাদ আজ ভীষণ খুশি ছিল, কারণ সে আজ দূর দূরান্ত থেকে আসা এতিম বাচ্চাদের জন্য বিশেষভাবে খাবার রান্না করেছিল। সে নিজের হাতে বাচ্চাদের মুখে লোকমা তুলে দিচ্ছিল। এক বৃদ্ধ মুসাফির ফাহাদের হাত ধরে বললেন, বাবা, তোমার এই খাবারে এমন স্বাদ লুকিয়ে আছে যা মানুষের আত্মাকে পবিত্র করে দেয়। খোদা তোমায় সবসময় নিজের হেফাজতে রাখুন। ফাহাদ মুচকি হেসে বলল, বাবা, এসবই হালাল রিজিকের বরকত। যখন নিয়ত থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তখন শুকনো রুটিও জান্নাতের খাবারে পরিণত হয়ে যায়। ফাহাদের ধারণাও ছিল না যে মাত্র কিছুটা দূরেই মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। মাঝরাতের সময়, যখন সব মুসাফির গভীর ঘুমে আচ্ছন্ন, কামাল আর তার দলবল হাতে মশাল আর তলোয়ার নিয়ে সরাইখানার সীমানায় পৌঁছে গেল। তারা চারপাশে শুকনো ঘাস বিছিয়ে দিল, যাতে এক আঘাতেই পুরো ভবনটিকে ছাই করে দেওয়া যায়। কামাল মশাল ছুঁড়ে মারার জন্য হাত তুলল, কিন্তু তখনই তার মনে হল যেন তার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে। বাতাসের গতিপথ হঠাৎ বদলে গেল। যে বাতাস ঠান্ডা ছিল তা এখন এত তীব্র আর ধুলোয় ভরে গেল যে তাদের মশালগুলো আপনা আপনি নিভে যেতে শুরু করল। এসব কি হচ্ছে? কামাল চিৎকার করে উঠল, তাড়াতাড়ি আগুন লাগাও! কিন্তু তাদের চোখমুখী পাথর থেকে একটা স্ফুলিঙ্গও বেরোল না। পুরো এলাকায় সেই রুহানি সুবাস ছড়িয়ে পড়ল, যা ফাহাদের খাবার থেকে আসত। ফাহাদের ঘুম ভেঙে গিয়েছিল। সে বাইরে এসে দেখল অন্ধকারের মাঝে কিছু ছায়া লুকিয়ে আছে। সে ভয় পেল না, বরং নিডর হয়ে তাদের দিকে এগিয়ে গেল। কে তোমরা, আর এই অন্ধকার রাতে এখানে কি করছো? কামাল নিজের তলোয়ার বের করে সামনে এলো। আমরা তোর অস্তিত্ব মিটিয়ে দিতে এসেছি। আমাদের সেই রহস্য বলে দে, যা দিয়ে তুই এই জাদুকরি খাবার বানাস, না হলে আজ এই সরাইখানা তোর গোরস্থানে পরিণত হবে। ফাহাদ চুপচাপ তাকে দেখতে লাগল। তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ও তেজ জালাল ছিল। কামাল, তুমি এমন জিনিস খুঁজছ যা বাজারে বিক্রি হয় না। আমার রহস্য কোনো মশলা বা জাদু নয়, বরং তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা। ফাহাদ মাটি থেকে এক মুঠো ধুলো তুলে কামালের দিকে তাকাল। তুমি আগুন লাগাতে এসেছিলে না? তোমার নিয়ত যদি পরিষ্কার হতো তবে এই মাটিও তোমার জন্যে সোনা হয়ে যেত, কিন্তু তোমার চোখে লোভের পর্দা পড়ে আছে। কামাল হামলা করার জন্য তলোয়ার তুলল, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল।
সরাইখানার ভেতর থেকে সেই এতিম বাচ্চারা বেরিয়ে এলো যাদের ফাহাদ সন্ধ্যায় খাবার খাইয়েছিল। ওই মাসুম বাচ্চাদের চেহারায় এমন এক নূর জ্বলজ্বল করছিল যে কামালের হাত কেঁপে শুরু করল। তাদের মধ্যে থেকে এক ছোট্ট বাচ্চা কামালের কাছে গিয়ে তার হাত ধরে বলল, বড় আব্বু, আপনিও কি আমাদের সাথে খাবেন? ফাহাদ ভাই বলেছেন, যেই এখানে আসে সে খোদার মেহমান। ওই ছোট্ট হাতটার স্পর্শ পেতেই কামালের ভেতরে যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। বছরের পর বছর ধরে যে ঘৃণা আর নিষ্ঠুরতা সে নিজের বুকে পুষে রেখেছিল তা ওই মাসুম কথাগুলোর সামনে নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। তার হাতের তলোয়ার মাটিতে পড়ে গেল আর দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। তার সঙ্গীরা হতবাক হয়ে গেল। তারা তাদের সর্দারকে এর আগে কখনো এভাবে কাঁদতে দেখেনি। কামাল হাঁটু গেড়ে বসে পড়ল আর ফাহাদের পা জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও যুবক, আমি তোমাকে ধ্বংস করতে এসেছিলাম, কিন্তু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার আত্মাকেই বদলে দিয়েছ। ফাহাদ তাকে টেনে তুলে বুকে জড়িয়ে নিল। ক্ষমা আমার কাছে নয়, সেই রবের কাছে চাও যিনি তোমাকে হেদায়াত দিয়েছেন। আজ থেকে তুমি আর তোমার সঙ্গীরা এখানে ডাকাতি করবে না, বরং এই সরাইখানার হেফাজত করবে। সেই রাতে যখন সব পরিস্থিতি শান্ত হল, ফাহাদ আমগাছটার নিচে একাকী বসেছিল। তখনই ছায়ার আড়াল থেকে জুলেখা আবির্ভূত হল। তার চেহারা আজ আগের চেয়ে অনেক বেশি চিন্তান্বিত দেখাচ্ছিল। ফাহাদ, তুমি আজ এক বড় যুদ্ধ জিতে নিয়েছ, মানুষের হৃদয় জয় করার যুদ্ধ। তবে মনে রেখো, শেষ পরীক্ষা এখনও বাকি। সিরাজাবাদের সুলতান অসুস্থ হয়ে পড়েছেন এবং শহরের সব হেকিম হাল ছেড়ে দিয়েছেন। আগামীকাল রাজদরবার থেকে ডাক আসবে। সুলতানকে শুধু তোমার হাতের শেফাই বাঁচাতে পারে। কিন্তু এবার বিষয়টা শুধু খাবারের নয়, এবার তোমার কাছে কুরবানি চাওয়া হবে। তুমি কি তোমার সবচেয়ে দামি জিনিসটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছো? এখনও ভালোভাবে সূর্য ওঠেনি, এমন সময় রাজকীয় বার্তাবাহক ঘোড়ায় চড়ে এসে পৌঁছাল। ফাহাদ বাবুর্চি, সুলতানের অবস্থা খুবই আশঙ্কাজনক। শাহজাদি নাফিসা তোমাকে এক্ষুনি প্রাসাদে রেখেছেন। সুলতানের কিছু হয়ে গেলে পুরো সালতানাত থচনচ হয়ে যাবে। ফাহাদ নিজের পুরনো ডেকচিটা তুলে নিল এবং আকাশের দিকে তাকাল। সে জানত যে এবার এমন এক সন্ধিক্ষণ এসে গেছে যেখানে তাকে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতে হবে। প্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার সময় ফাহাদের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেই দামি জিনিসটা কি যা আমাকে কুরবানি দিতে হবে? এই সরাইখানা নাকি আমার নিজের আত্মপরিচয়? সিরাজাবাদের রাজপ্রাসাদ, যা এক সময় তার জাঁকজমকের জন্য পরিচিত ছিল, আজ তা সম্পূর্ণ নীরব আর বিষাদগ্রস্ত। সিরাজাবাদের সুলতান মৃত্যুসজ্জায়। বড় বড় হেকিমরা দামি দামি ভেষজ আর ওষুধ প্রয়োগ করে দেখেছেন, কিন্তু সুলতানের স্বাস্থ্যের শুধু অবনতি হচ্ছিল। ফাহাদ যখন প্রাসাদের বিশাল দরজায় পৌঁছাল, প্রহরীরা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখল। পরনে পুরনো ছেঁড়া কুর্তা, হাত দুটো চুলার কালিতে মাখামাখি, এমন এক সামান্য বাবুর্চি কি সুলতানের প্রাণ বাঁচাতে পারবে? কিন্তু শাহজাদি নাফিসা নিজে এগিয়ে এসে ফাহাদকে স্বাগত জানালেন। ফাহাদ, আজ এই সালতানাতের সম্মান তোমার হাতে। শাহজাদির গলা ধরে আসছিল। আব্বাজান খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, তার শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। হেকিমরা বলছেন তার কোনো শারীরিক অসুস্থতা নেই, বরং তার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে। ফাহাদকে রাজকীয় হেসেলে নিয়ে যাওয়া হল। সেখানে সোনা রূপোর থালা বাসন ঝকঝক করছিল, আর সেরা সব মশলার স্তূপ সাজানো ছিল। কিন্তু ফাহাদ সেসব একপাশে সরিয়ে রাখল। সে সাথে করে আনা নিজের সেই পুরনো মাটির ডেকচিটা বের করল। সে প্রাসাদের সব চাকরদের বাইরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। সে চাইছিল যে এই খাবারে যেন শুধু তার রবের জিকের আর তার পবিত্র নিয়াত মিশে থাকে। সে সাধারণ চাল আর পানি দিয়ে রান্না শুরু করল। রান্না করার সময় ফাহাদের চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমি কোনো হেকিম নই, কোনো মাসিহাও নই, আমি তো কেবল তোমার এক নগণ্য বান্দা। এই খাবারে এমন প্রভাব বা তাসির সৃষ্টি করে দাও যাতে এক অসুস্থ আত্মা শান্তি পায়। হঠাৎ রান্নাঘরের এক কোণে নূরের আলো চমকে উঠল, আর জুলেখা সামনে এসে দাঁড়াল। কিন্তু আজ তার চেহারায় সেই আগের চমক ছিল না। তাকে খুব বিষণ্ণ আর ক্লান্ত দেখা যাচ্ছিল। জুলেখার কণ্ঠস্বর কেঁপে উঠল, ফাহাদ,
আজ সেই সময় চলে এসেছে যার কথা আমি বলেছিলাম। সুলতানের প্রাণ তো বেঁচে যাবে, কিন্তু তার মূল্য তোমাকেই চোকাতে হবে। সুলতানের শেফার জন্য এটা জরুরি যে তোমার হাতের সেই রুহানি বরকত ফিরিয়ে নেওয়া হবে। এর মানে হলো ফাহাদ, আজকের পর থেকে তুমি এক সাধারণ মানুষ হয়ে যাবে। তোমার হাতের হাঁড়ি আর কখনো একা একা ভরে উঠবে না। তোমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, আর এমনও হতে পারে যে তোমাকে আবার সেই দারিদ্র্যের মুখ দেখতে হবে। তুমি কি এক সুলতানের প্রাণের জন্য নিজের এই ক্ষমতা কোরবানি করবে? ফাহাদ মুচকি হাসল। সে হাঁড়ি থেকে ওঠা ধোয়ার দিকে তাকিয়ে বলল, হো জুলেখা, যদি কারোর জীবন বাঁচানোর জন্য আমাকে আবারও সেই পুরনো ভোজনশালায় গিয়ে অত্যাচার সহ্য করতে হয়, তাতেও আমি রাজি। এই বরকত তো আমার কোনো পৈতৃক সম্পত্তি ছিল না, এটা ছিল খোদার আমানত, আর সেই আমানত কোনো নেক কাজে খরচ করাই হল আসল বন্দেগী। জুলেখার চোখে খুশির ঝিলিক দেখা গেল। তুমি সত্যি এক বিশেষ আত্মা ফাহাদ, তোমার এই নিয়তি আজ আমার আত্মাকেও মুক্ত করে দিল। আজ থেকে তোমার আর আমার মধ্যেকার রুহানি সম্পর্ক শেষ, তবে শুরু হবে এক নতুন সম্পর্ক। এতটুকু বলেই জুলেখা অদৃশ্য হয়ে গেল। ফাহাদ দেখল যে তার মাটির ডেকচি, যা আগে সবসময় কানায় কানায় পূর্ণ থাকত, তা এখন এক সাধারণ পাত্রে পরিণত হয়েছে। কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। সে ওই সাধারণ খাবারটুকু একটি বাটিতে বেড়ে সুলতানের কামরার দিকে পা বাড়াল। সুলতান সেই সাধারণ খাবারের সুঘ্রাণ পেতেই তার বন্ধ চোখ ধীরে ধীরে খুলতে শুরু করল। ফাহাদ নিজের হাতে সুলতানকে প্রথম লোকমা খাইয়ে দিল। লোকমা গলা দিয়ে নামতেই সুলতানের ফ্যাকাশে মুখে যেন লাল আভা ফিরে আসতে লাগল। তার মনে হল যেন বুক পেতে বছরের পর বছর ধরে চেপে থাকা এক বিশাল পাথর সরে গেছে। সুলতান উঠে বসলেন এবং ফাহাদকে বুকে জড়িয়ে ধরলেন। যুবক, তুমি আমাকে শুধু খাবারই খাওয়াওনি, তুমি আমাকে বেঁচে থাকার উদ্দেশ্য ফিরিয়ে দিয়েছ। তোমার এই খাবারে যে প্রশান্তি লুকিয়ে আছে তা আমি প্রাসাদের ধনদৌলতেও কখনো পাইনি। পুরো সিরাজাবাদ জুড়ে খুশির বন্যা বয়ে গেল। সুলতান ঘোষণা করলেন যে ফাহাদকে সালতানাতের উজির বানানো হোক এবং তাকে অগণিত জায়গির দেওয়া হোক। কিন্তু ফাহাদ হাত জোড় করে ক্ষমা চেয়ে নিল। হুজুর, আমাকে মাফ করবেন, আমার গন্তব্যই প্রাসাদ নয়। আমার বরকত এখন এক সাধারণ মানুষের মতো পরিশ্রম করার মাঝেই নিহিত। আমি আমার সেই আম গাছটার নিচেই ফিরে যেতে চাই, যেখানে আমি ক্ষুধা আর সবরের শিক্ষা পেয়েছিলাম। সুলতান এবং শাহজাদি নাফিসা অবাক হয়ে গেলেন। ফাহাদ, তুমি এই সম্মান আর ধনসম্পদ কেন ফিরিয়ে দিচ্ছ? ফাহাদ উত্তর দিল, হুজুর, আসল সম্মান তো সেটা নয় যা সুলতান দান করেন, বরং আসল সম্মান হল সেটা যা খোদার বান্দাদের অন্তরে থাকে। আমি একজন সামান্য বাবুর্চি হয়েই খুশি, কারণ সেই অবস্থাতেই আমার নিয়ত সুরক্ষিত থাকে। ফাহাদ তার পুরনো ঠিকানায় ফিরে গেল। এখন তার কাছে আর সেই জাদুকরী বরকত নেই। তাকে এখন ভোরে উঠে কাঠ চিরতে হয়, ঘাম ঝরাতে হয় এবং হিসাব নিকাশ মেলাতে হয়। কিন্তু এখন তার মনে আগের চেয়ে বহুগুণ বেশি শান্তি ছিল। একদিন সন্ধেবেলায় যখন সে খুব ক্লান্ত হয়ে সেই আমগাছটার নিচে বসেছিল, সে দেখল অতি সাধারণ অথচ ভীষণ রূপবতী এক মেয়ে তার দিকে এগিয়ে আসছে। তার পোশাকে কোনো নূরের আভা ছিল না, তাকে একদম সাধারণ এক মানবকন্যার মতোই লাগছিল। ফাহাদ, তুমি কি আমাকে চিনতে পেরেছ? মেয়েটি জিজ্ঞেস করল। ফাহাদের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে ছিল জুলেখা। যখন তুমি নিজের বরকত কোরবানি দিলে, তখন আমার রুহানি শাস্তিও পূর্ণ হয়ে গেছে। এখন আমি আর কোনো জিন বা পরী নই, বরং তোমার মতোই একজন সাধারণ মানুষ। তুমি কি এমন একজন জীবনসঙ্গীকে কবুল করবে, যার কাছে কোনো জাদুকরী শক্তি নেই, আছে শুধুই বিশ্বাস্ততা? ফাহাদের দু চোখে আনন্দের অশ্রু ছিল। সে জুলেখার হাত শক্ত করে ধরল। তারা দুজন মিলে সেই সরাইখানাকে আবারও আবাদ করল। এখন আর সেখানে জাদু বলে হাঁড়ি ভরে উঠত না, বরং ফাহাদের হাড় ভাঙা খাটুনি আর জুলেখার বিশ্বস্ততার কারণে সেখানে বরকত নেমে আসত। সিরাজাবাদের ইতিহাসে ফাহাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। মানুষ তাকে সুলতানি বাবুর্চি বলে ডাকতে শুরু করল। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত গরিবদের খাইয়ে গেছে। মৃত্যুর সময় সে তার সন্তানদের ওসিয়ত করে যায়, বাছারা, এই দুনিয়া তোমাদের জাদুর চেরাগ আর ধন সম্পদের পেছনে ছুটতে বলবে, কিন্তু তোমরা শুধু নিজেদের নিয়তকে পরিষ্কার রেখো, কারণ যার কাছে নেক নিয়ত আর সবর আছে, তাকে দুনিয়ার কোনো বাদশা কখনো হারাতে পারে না।
প্রিয় বন্ধুরা, এক এতিম বাবুর্চির এই মর্মস্পর্শী গল্প আমাদের শেখায় যে আসল মোজেজা তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আমরা যদি অন্যের ক্ষুধা মেটানোর চিন্তা করি, তবে খোদা আমাদের জন্য এমন সব পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। জাদু আর মায়াজাল তো কেবল ক্ষণস্থায়ী, কিন্তু নিয়তের বরকত শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকে। আজও সিরাজাবাদের বাতাসে সেই বাবুর্চির রান্নার সুঘ্রাণ অনুভব করা যায়, যে রাজসিংহাসন প্রত্যাখ্যান করে ভালোবাসাকে বেছে নিয়েছিল। ফাহাদ ও জুলেখার এই রুহানি কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অন্যদের সাথেও শেয়ার করুন। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান যে এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন। আল্লাহ আপনাদের সবাইকে নেক নিয়ত ও বরকত দান করুন। আবারও দেখা হবে এমন এক নতুন ঈমান উদ্দীপক গল্প নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।